হাজারদুয়ারি আমরা সকলেই জানি মূলত এর 1000টি দরজা থাকার কারণে এর নাম রাখা হয়েছে হাজারদুয়ারি। কিন্তু আমাদের মধ্যে একটাই প্রশ্ন রয়ে গেছে যে এখানে কয়েকশো দরজা হলেই হতে পারতো, কেন সেই 1000টি দরজা তৈরি করা হয়েছিল? আর 1000টি দরজার মধ্যে 100টি দরজা ছিল নকল এবং 900টি দরজা ছিল আসল। কেন এটি নকল দরজা তৈরি করা হলো? সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, 1824 সালে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল, আজ থেকে প্রায় 200 বছর আগে। কেন এই বিল্ডিংটি এত টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল? জানা গেছে এই বিল্ডিংটিতে এমন একটি আয়না রাখা হয়েছে যে আয়নাটিতে মানুষের মুখ দেখা যাবে না, শুধু শরীরটাই দেখা যাবে। আমরা এখন জানবো এই আয়নাটি এই রাজপ্রাসাদে কি এখনো রয়েছে। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। সর্বপ্রথম কথা হচ্ছে, এই হাজারদুয়ারিতে 900টি আসল দরজা এবং 100টি নকল দরজা, এই 1000টি দরজা কেন তৈরি করা হয়েছিল? একবার আমরা ইতিহাসের দিকটা দেখে নিব যে কিভাবে এই জিনিসগুলো হয়েছিল। 1823 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গার তীরে এই প্রাসাদটি নির্মাণ করা হয়। প্রায় 16,50,000 স্বর্ণ মুদ্রা ব্যয় করে এই প্রাসাদটিকে তৈরি করা হয়েছিল। অধিকাংশ মানুষই মনে করেন মুর্শিদাবাদে হাজারদুয়ারি রাজপ্রাসাদটি সিরাজদৌল্লা তৈরি করেছেন, তবে এ কথা একেবারেই ভুল। সিরাজদৌল্লার মৃত্যুর 72 বছর পরে এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। 1829 সালে নবাব হুমায়ুন শাহ রাজপ্রাসাদের নির্মাণ কাজ শুরু করে। আসলে সিরাজদৌল্লার রাজপ্রাসাদের নাম ছিল হিরাজিল রাজপ্রাসাদ, যেটি হাজারদুয়ারির বিপরীতে গঙ্গার ধারে অবস্থিত ছিল। কিন্তু বর্তমানে এই রাজপ্রাসাদটি কোনো অস্তিত্ব নেই। গঙ্গার ভাঙনে এটি ভেঙে গিয়েছে, অনেকটা ধ্বংসপ্রাপ্ত সামনে দেখতে পাওয়া যাচ্ছে। রাজপ্রাসাদটির 1000টি দরজা তৈরি করা এবং এর হাজারদুয়ারি নাম রাখা, এর পিছনে সিরাজদৌল্লা হচ্ছে মেন কারণ। আসলে সিরাজদৌল্লার শাসনকালে 1000 জন বুদ্ধিমান পণ্ডিত নিয়ে যে কোনো কাজের বিষয়ে সিদ্ধান্ত নিতেন, যেটি খুবই সফট হয়েছিল। তার ফলে এই হাজার দরবারটি নামকরণ করা হয়েছিল। পরবর্তীকালে এই হাজার দরবারি থেকে অনুপ্রাণিত হয়ে নবাব হুমায়ুন শাহ এমন একটি প্রাসাদ তৈরি করা ভেবেছিল। এর কারণে এর 1000টি দরজা বা এর নাম হাজারদুয়ারি। প্রাসাদটি বানানো ছিল মোট 3 তলা, যার নিচের তলায় ছিল অফিস বা গাড়ি রাখার জায়গা। দ্বিতীয় তলা ছিল আধা লজ মানে দরবারি, এই দরবারি চলতো নবাবের বিচার সভা। আর উপর তলায় ছিল নবাব আর বেগমদের থাকার ঘর। আসুন এবার জানা যাক এই রাজপ্রাসাদের 100টি দরজা কেন নকল তৈরি করা হয়েছিল। দেওয়ালের উপর 100টি নকল দরজার নকশা দেখে কোনোভাবে মনে হয় না যে এটি নকল। বাইরে থেকে যতই চেষ্টা করি না কেন দেখে মনে হবে সত্যি আসল দরজা। যে দুটি কারণে তৈরি করা হয়েছিল, প্রথম কারণ হচ্ছে যদি প্রাসাদে কখনো শত্রুর আক্রমণ হয়, নবাব এবং তার পরিবার নিজের সুরক্ষা নিশ্চিত করার কারণে যে কোনো সময় এই দরজা দিয়ে পালিয়ে যেতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে সে সময় চোর ডাকাতের উপদ্রব অনেক ছিল। যদিও চোর ডাকাত এই রাজপ্রাসাদে ঢুকে যেত, তারা যাতে বেরোতে না পারত, তারা সঠিক রাস্তা খুঁজে না পায়, তার জন্য এই রাজপ্রাসাদের 100টি নকল দরজা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই যুগে হাজারদুয়ারি এই রাজপ্রাসাদটির ভেতরের দৃশ্য কেমন ছিল, ভেতরে ঢুকলে তা জানা যাবে। প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবেন 2টি গাড়ি, একটি ঘোড়ার গাড়ি এবং আরেকটি উটের তৈরি গাড়ি। চারিদিকে পর্দা দেওয়া ঘোড়ার গাড়িটি ব্যবহার করত সাধারণত মেয়েদের জন্য। অন্যদিকে খোলা উটের গাড়িটি ব্যবহার করা হতো পুরুষদের যাতায়াতের জন্য। এই রাজপ্রাসাদের ভেতরে এমন একটি অদ্ভুত আয়না রয়েছে যাতে কোনো মানুষ দাঁড়ালে তাদের মুখ দেখা যাবে না এবং পুরো শরীর দেখা যাবে। এই বিষয়টি অনেকটা রহস্যময় থেকে কম না। বিজ্ঞানীরা বলেছেন এই আয়নাটি একটি বিশেষ ধরনের কাঁচ দিয়ে তৈরি এবং অন্য একটি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা রয়েছে। হাজারদুয়ারির ঠিক অপর দিকে রয়েছে ইমাম বাড়া। এটিকে মনে করতে পারেন এক প্রকার শান্তিপ্রিয় মিলনস্থল। এটি হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং দীর্ঘ ইমাম বাড়া। প্রথমত এটি চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এবং পরে এটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর নবাব ফিরাদুন শাহ 1846 সালে এটিকে ইট বালি পাথর দিয়ে নতুনভাবে তৈরি করেন। এরপর 1947 সালে দেশ স্বাধীনের পর 1985 সাল নাগাদ ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে এটিকে সাজিয়ে গুছিয়ে একটি সংগ্রহশালা বা মিউজিয়ামে পরিণত করে। তথ্য অনুযায়ী জানা গেছে এই মিউজিয়ামে প্রতি মাসে 30,000-এরও বেশি মানুষ এখানে ঘুরতে আসে। এই ছিল বাংলা এবং বাঙালির গর্ব হাজারদুয়ারির তথ্য। যারা এখন পর্যন্ত এই হাজারদুয়ারি দেখেননি
তারা অবশ্যই আসুন, অনেকটাই ভালো লাগবে।